आगे आगे दूल्हा भाई बात कैमरा সালামে কইছিলাম না সালামে হইব। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন বর্তমানে আছি ওমান মাসকাট এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্ট, এই যে বেড়াটা দেখছেন, এটা হচ্ছে এয়ারপোর্ট। ওই যে লাইটগুলো জ্বলতেছে দেখতে পাচ্ছেন, লাইটগুলো জ্বলতেছে, এই লাইটগুলো হচ্ছে এয়ারপোর্ট। এখান থেকে বিমান নামে, ওই যে একটা তার কাটা বেড়া দেখছেন, ওইদিকে বিমান নিচে নামে, ল্যান্ড করে ওইদিকে সোজা ওইদিকে চলে যায়। ওকে, আমরা দেখাচ্ছি বিমান আসবে, বিমান আসতেছে দেখাবো আপনাদেরকে। এই যে এই সাইড দিয়ে বিমানটা আসবে। এটা হলো মাসকাট এয়ারপোর্ট, এয়ারপোর্টের মেন রোড, মাসকাট মেন রোড। এটা গাড়ি চলাচল করতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। বিমান আসতেছে দেখবেন, এদিকে এসে ওইদিকে নিচে ল্যান্ড করবে ওইদিকে। এটা হলো মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখুন তারকাড়া বেড়াটা আছে ওইদিকে, ওই যে আমাদের ছোটো ভিডিও করতেছে, ফেসবুকে লাইভ করতেছে আর কি। দেখছেন ওই যে এখানে দেখাবো ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন। এই যে দেখুন, এই যে ওই যে দেখতেছেন, ওই যে ঘর বিল্ডিংগুলো, ওইটা হচ্ছে মানে এয়ারপোর্টটা আর কি, বিল্ডিংগুলো এয়ারপোর্টগুলো। এখানে তারকাড়া বেড়া, আর ওই যে লাইটগুলো জ্বলতেছে, যে লাইট হলুদ লাল, মানে লাল সিগন্যাল চলতেছে আর কি। মানে এখানে অফ রুট, এখন বিমান আসতে পারবে না, এই জন্য মানে এগুলো সিগন্যাল আর কি। এদিকে একটা রাস্তা আছে যাতে কোনো গাড়ি টাড়ি না ঢোকার জন্য আর কি, নো এন্ট্রি সাইনবোর্ড আছে এখানে, লাইন মানে গাড়ি না ঢোকার জন্য আর কি। আর এই যে দেখুন, এটা একদম পাশে, এটা হচ্ছে মেইন রোড আর এটা হচ্ছে এয়ারপোর্ট, সেম একদম। মানে খুব সুন্দর, মানে দৃশ্যটা দেখছেন, একদম খালি, কোনো মানুষ নাই, মানে কারণ এখানে এত মানুষ আসেও না। আর এখানে পার্কিং করার সিস্টেম নাই, গাড়ি পার্কিং করে না, দেখছেন, মানে খুবই সুন্দর লাগে। আর এই যে আরেকটা দেখুন, এই যে একটা গেট এখানে আছে, আপনার লেখা আছে যে ইমার্জেন্সি ফায়ার অ্যাসেস, মানে ফায়ার, ইমার্জেন্সি ফায়ার, কোনো কারণবশত যদি ফায়ার বা আগুন লাগে আর কি বিমানে, তখন এদিক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার জন্য ইমার্জেন্সি গেট আর কি, এটা ইমার্জেন্সি গেট। মানে এখানে যে কোনো কিছু হোক, বাহির হওয়ার জন্য হোক আর ঢোকার জন্য, এটা হলো ইমার্জেন্সি ফায়ার সার্ভিসে মানে গেট আর কি এটা। আর এই যে দেখুন লাইট জ্বালা আছে, এই যে হলুদ চিহ্নটা এইদিকে মানে বিমানগুলো ল্যান্ড করে আর কি। যে একটা ইয়ে আছে এইদিকে বিমান নিচে নামে, আমরা অপেক্ষা করতেছি কখন বিমানটা আসে, তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এই যে একটা মার্কেট দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি উঠতেছে এইদিকে, ওই যে দেখেন গাড়িগুলো যাইতেছে। এটা হলো একটা ওমান মাসকাট একটা সিটি সেন্টার বলে আর কি, এটা মার্কেটটা সিটি সেন্টার, বিশাল বড়, বিশাল। মানে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে গাড়ি পার্কিং আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফ্যান হাউস, প্রত্যেকটা জায়গার মধ্যে গাড়ি পার্কিং, একবার 7 পর্যন্ত গাড়ি পার্কিং করা আছে। মানে যতটুক মার্কেট, অর্ধেক মার্কেট, অর্ধেক গাড়ি পার্কিং, ঠিক আছে। এই দেশে আগে দোকান যতটুকু হোক, পার্কিং তার চেয়ে ডাবল হইতে হয়, না হইলে ব্যবসা হবে না। কারণ এই দেশের সবাই, প্রত্যেকজনেই মানে যে কোনো জায়গায় যাক, আপনার একটা চা খাওয়ার জন্য গেলেও গাড়ি থাকে, গাড়ি ছাড়া কোনো সিস্টেম নেই, যেটা যে নিয়ম, যে দেশে যে নিয়ম আর কি। ওকে গাইজ, আর এটা হলো একটা টয়োটা গাড়ির শোরুম, টয়োটা দেখতে পাচ্ছেন মনে হয়, এটা হলো জুম করে দেখাচ্ছি, এই দেখুন, এটা হলো টয়োটা গাড়ির শোরুম আর কি। এই দেশে মানুষ সবাই গাড়ি চলাচল করে বেশি, আর অনেক কোম্পানির শোরুম আছে এখানে। এই যে দেখুন বিমানটা আসছে, অনেকক্ষণ অপেক্ষা করার পর, ধরেন একটা 10-15 মিনিট পর আসে আর কি বিমান, 10 মিনিট পর। তো ওই যে আসতেছে দেখুন লাইট জ্বালিয়ে, এটা হইলো ওমানিয়ার, মানে ওমানের বিমান আর কি এটা। এই যে দেখুন একদম, এই যে দেখুন দেখছেন একদম, মানে আমরা একবারে এয়ারপোর্টের পাশে, এই যে নিচে ল্যান্ড করতেছে। এই যে দেখতে থাকুন, এই যে এটা হলো ওমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মেইন এয়ারপোর্ট, যেটা ওমানের এয়ারপোর্ট বলে আর কি। ওই দেখুন বিমানটা ল্যান্ড করতেছে, জুম না করলে তো দেখা যাবে না। এই যে দেখুন, ওই দেখুন বিমানটা যাচ্ছে, জুম করলে মানে ঝাপসা দেখা যায়। এই যে বিমানটা গেল, আর আরও অনেক বিমান রেডি হচ্ছে, মানে উপরে ওঠার জন্য অনেকগুলো বিমান রেডি হচ্ছে আর কি। কারণ উঠে হয়েছে ওই পাশে, আমরা এই পাশে দাঁড়ানো, যেদিকে ল্যান্ড করে, মানে যেখানে নিচে ল্যান্ড করে ওইদিকে, আর যেখানে ফ্লাই করে ওই দিকটা আমরা নাই, আমরা উল্টা পাশে আছি, আমরা পশ্চিম পাশে আছি, পূর্ব দিকে বিমান ফ্লাই করে আর কি।
কারণ দিনে সারা দিন পশ্চিম থেকে নিচে ল্যান্ড করে এবং ফ্লাই করে পূর্ব দিক থেকে। আর সন্ধ্যার পর থেকে আপনার সন্ধ্যা প্রায় ধরেন রাতের 10টার পর থেকে ওই পূর্ব দিক থেকে ল্যান্ড করে আবার পশ্চিম দিকে মানে পশ্চিম দিকে ফ্লাই করে আর কি, এটা বিমানগুলো আর কি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, টাইম বাজতেছে যেমন 6টা 10 বাজে সন্ধ্যা। আর এই যে দেখুন মানে মেঘ এখনও আজকে থেকে মেঘের অবস্থা, আকাশের অবস্থা খুবই খারাপ। পুরোটা আকাশেই একই অবস্থা, মানে একদম মেঘলা হয়ে আছে আর কি। মানে আমি আগের এক ভিডিওতে বলছি যে ওমান এখন বাংলাদেশ হয়ে গেছে, আর বাংলাদেশ এখন ওমান হয়ে গেছে, আরব কান্ট্রিগুলা। এখানে দেন আমরা বিকাল 4টা থেকে এখানে বসে আছি, খুব শান্তি লাগতেছে, বাতাসটা ঠান্ডা। আর আমাদের দেশে দেখুন কত মানে কি অবস্থা, মানুষ কারেন্ট নেই, গরম, মানে কি বলবো আর কি। মানে এখন যে মানুষ যে অবস্থায় আছে আমরা বুঝতে পারতেছি, এখন তারা বুঝতে পারবে যে আগে যে আমরা ওমান আসার পরে যে গরমটা ছিল, এখন সেম গরম এখন এই ওই বাংলাদেশে চলে গেছে আর কি। দেখুন আকাশের অবস্থা, মানে এই সময়টা আমাদের বাংলাদেশে আকাশে এরকম থাকা উচিত, মেঘলা থাকা উচিত, আর এখন ওমানে এরকম আসছে। আশ্চর্য, মানে এটা একটা আশ্চর্য ঘটনা, আল্লাহর এই কুদরত আর কি। সবই আল্লাহর ইচ্ছা, কখন কোন জায়গায় কী করতে হবে এটা আল্লাহ ভাগ ভালো জানেন। কারণ এরকম কখনো দেখি নাই। আমরা আসছি আপনার এই 10 বছর আগে আসছিলাম। তো 10 বছর আগে মনে হয় 2013 সালের মে মাসে আসছিলাম আমি। আর এই দেখুন অবস্থা, তখন এরকম পাই নাই, বছরে একদিন মেঘ বৃষ্টি হয়েছে। কিন্তু এখন দেখুন ডেইলি মেঘ বৃষ্টি হচ্ছে, ডেইলি, মানে ডেইলি বলতে ধরেন এক সপ্তাহ পর পর ওই। আর ওই যে দেখুন আরেকটা করতেছে, ফ্লাই করবে আর কি। ওই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে বিমানটা, এই দেখুন যাচ্ছে, এই যে একটা বিমান, এটা হলো সালাম এয়ার বলে এটাকে, সালাম এয়ার ফ্লাইট। এটা অনেক দূরে, তো মানে এতটা জুম করে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কি, ঝাপসা দেখাচ্ছে। এই যে বিমানটা আর কি ঘুরতেছে, ও ওই পূর্ব দিকে অপেক্ষা করতেছে, কারণ ওই একই লাইনের দিকে ফ্লাই করতেছে, কারণ যেদিকে নামতেছে এখানে ফ্লাই করতেছে আর কি। এই যে বিমানটা দেখা যাচ্ছে কিনা, ওই দেখুন ওই যে উপরে উঠে গেছে, এটা ওই যে একটু দেখাচ্ছে। আকাশ গোলা হয়ে আছে আর মেঘলা, আকাশে প্রচুর মেঘলা, এই জন্য হয়তো দেখা যাচ্ছে না আর কি। আর মানে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। ওই পাশটা হইলো মানে আরব সাগর, সেম একবারে, মানে ধরেন এয়ারপোর্ট পরে একটা রুট আছে, আর কয়েকটা মানে ধরেন ফারের পরে সাগর, মানে এয়ারপোর্ট সাগর একদম পাশাপাশি আর কি, আরব সাগর। আর এই সাইডে দেখুন একদম আধার হয়ে আসছে, ওই দিক দিয়ে মানে সবসময় বেশিরভাগই যখন বৃষ্টির আশঙ্কা হয় সবচেয়ে বেশি প্রথম এই জায়গাটা, এই সাইডটা কালো হয়ে আসে। আর ওইদিকে বৃষ্টির আশঙ্কা বেশি হয় আর কি, তখন মানে ধরেন বৃষ্টিটা হয়। কালকে বেশি হওয়ার সম্ভাবনা আছে, তো এই দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। কারণ সবসময় বলি এই দেশে বৃষ্টি হওয়া মানেই ভয়ঙ্কর একটা জিনিস, ঠিক আছে। ওরা আগে খুশি হইতো মেঘ বৃষ্টি হলে, কিন্তু এখন ওদের খুবই সমস্যা হয় মেঘ বৃষ্টি হলে। রাস্তাঘাট তো বন্ধ হয়, মানে কি অবস্থা বলবো আর কি। দেখাবো যদি আবার মেঘ বৃষ্টি হয়তো দেখাবো মানে মেঘ বৃষ্টি হলে কি অবস্থা হয় আর কি। আর একদম আধার হয়ে আসছে, একদম আন্ধার, মানে মেঘের কারণে এই সাইডটায় বেশি আধার হয়ে আসছে, এই জন্য একটু আন্ধার হয়ে যাচ্ছে। আর খুবই ভালো লাগতেছে, আবহাওয়াটা ঠান্ডা একদম, মানে কি বলবো আর কি, এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের দেশে হইলে হয়তো এখানে মানুষের ভিড় থাকতো, ভিড়, কিন্তু দেখুন এখানে, কারণ এখানে গাড়ির পার্কিং নেই, এখানে কেউ খারাইতে, ওই যে একটা গাড়ি খারানো আছে, এটা যে কোনো কারণে 5 মিনিট বা 10 মিনিট, বেশি গেলে 10 মিনিট খারাইতে পারবে, আর বেশি খারাইতে পারবে না। আর আমাদের গাড়ি ওই দিকে, ওই মার্কেটের ওই দিকে পার্কিং করে রাখছি, অনেক দূরে পার্কিং করে আমরা হাইটে আসছি আর কি। তো এই জন্য আমরা ওই দিক থেকে গাড়ি রেখে এদিকে হাইটে আইছি, কারণ এখানে এদিকে গাড়ি পার্কিং করা যায় না, এটা পুরোটা মানে নো পার্কিং আর কি এরিয়া। কারণ যদি এরকম পার্কিং করার জায়গা থাকতো তো বেশি মানুষ এখানে ভিড় করতো, এই জন্য মানে পার্কিং করে নাই, মানুষও কম আসে, খুবই কম। আর এই যে রাস্তাগুলো দেখছেন, এগুলো মানে জগিং করার জন্য বা দৌড়াদৌড়ি করার জন্য, মানুষ হাঁটাচড়া করার জন্য রাস্তাগুলো বানানো আছে। এখানে মানুষ কমই আসে, খারিজি কমই আসে, বেশিরভাগ ওরা ওমানিরাই বেশি আসে, কারণ সবার কাছে তো গাড়ি নেই। আর আমার একটা যেহেতু বাঙ্গারুঙ্গে গাড়ি আছে, তখন এদিক সেদিক যাইতে পারি আর কি। এই যে দেখুন আরেকটি বিমান আসতেছে, এই যে আরেকটা বিমান আসতেছে, এই যে দেখুন লাইট, এই যে একটা লাইট জেনের আসতেছে, এই যে দেখুন। এই বিমানটা জানি কোন দেশে, আমি দেখি, দেখার পরে আমি জানাইতেছি। এটা বাহরাইনের বিমান, বাহরাইন, এটা বাহরাইনের বিমান। ওকে গাইজ,
এটা হলো বাহরাইনের বিমান। আর এই যে দেখুন ল্যান্ড করতেছে। তো এই আর একটা বিমান রেডি হচ্ছে, যে জেট বিমান বলে না, জেট বিমান, এই যে জেট বিমান। আবার একটা এই যে দেখুন বিমানটি, এটা হলো জেট বিমান, ঠিক আছে গাইজ, এটা হলো জেট বিমান, এটা রেডি হচ্ছে আর কি। ওইটা নিচে নামছে, ওইটা উপরে উঠতেছে আর কি। এটা এখন ফ্লাই করবে, এই যে জেট বিমান এটা। আর ওই যে দেখুন এই একটা সাদা লাইন দেখছেন, ওইটা একটা বিমান যাচ্ছে, ওইটা এখানে ল্যান্ড করে না, ওইটা ডাইরেক্ট সরাসরি অন্য জায়গায় চলে যাচ্ছে। এই যে ভিউয়ার্স, এই যে দেখুন আর একটা বিমান আসতেছে, এই যে আর একটা বিমান, এটা হলো ওমানিয়ার, এটা হলো ওমানিয়ার। মানে প্রত্যেক 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পর পর একটা করে বিমান আসে আর কি। প্রত্যেক মানে 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে একটা করে বিমান আসে। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।